তেলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ, তারা শুই না মজা পাইতো। আমার নবী কাবা ঘরের সামনে বয়সা বয়সা কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে, উতবা সাহিব কোরআন তেলাওয়াত শুনে। বন্ধুরে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত তারা নিজ কানে শুনতো, কিন্তু তারা কোরআন তেলাওয়াত শুই না জাহান্নামী। কথা কোন ঠিক না বেটি? কেন জাহান্নামী হুজুর? তাদের তো ঈমান নামক দৌলত নাই। ঈমান না থাকার কারণে নবীর দিকেও তারা সাহাবী হতে পারবে না। যারা ঈমান আননা নবীরে দেখছে তারা হইল সাহাবী। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তারা কি? তারা সাহাবী। বলা গভীর মনোযোগ, আমি ধীরে ধীরে আলোচনায় যাব। এই মাহফিল সাজাইছেন কোরআনের মাহফিল, নবীর মাহফিল সাজাইছেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত ইহুদি বেঈমানরা শুনতো। আরে ওই যুগে যদি আমাদের জন্ম হইতো, আমরা হইতাম, আমরাও নবীর পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতাম। কথা কোন ঠিক না বেঠি? আমরাও দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না বেঠি? এই শান কি চলবে? আমার যুগে চলবে? বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রাণ মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ